করেন। জমাদিউল আউয়াল মাসের চতুর্থ সপ্তাহ। এই চতুর্থ সপ্তাহের খুতবার বিষয়বস্তুর শুরুতে যে আয়াতে কারিমাটি আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন গ্রন্থকার, গত কয়েক জুমা, 3টি জুমা আমরা আলোচনা করেছি। এই জুমাতেও একই পারপাস, একই বিষয়ে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার উপর আমি কোনো জুলুম করি না। মিসকাল যাররা, এক যাররা পরিমাণ। যাররা শব্দের ব্যাখ্যা আমরা শুনেছি, সামান্য অতি ছোট, যা চোখে দেখা যায় না, এই শব্দটিকে, এই জিনিসটিকে বলা হয় যাররা। সরিষার দানার চাইতেও ছোট। তো আল্লাহ পাক বলছেন মিসকাল যাররা, যে এক বিন্দু পরিমাণ আমি আমার বান্দার উপরে জুলুম করি না। তবে বান্দা নিজের উপরে যে জুলুম করে, বান্দা তার নিজের উপরে যে জুলুম করে, সেই জুলুমের অন্ধকার, জুলুম শব্দের অর্থ কি? অন্ধকার। সেই অন্ধকার যখন তার সামনে এসে চোখকে আবৃত করে, ঢেকে ফেলে, তখন সে জুলুমের শিকার হয়। আল্লাহ পাক নিজের ইচ্ছা থেকে বান্দার উপরে জুলুম করেন না। নিজে তো করেনি না, বরং আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যারা করে এগুলো, জুলুম যারা করে, আমি আল্লাহ তাদেরকে লাইক করি না। কি করে না? পছন্দ করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, যারা জুলুমকারী, লা ইউহিব্বু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ পাক জুলুম তো করেনি না, বরং জুলুম যারা করে এদেরকে ভালোবাসে না। এই জুলুম যার উপরে করা হয়, এই নির্যাতন, এই জুলুম যার উপরে করা হয়, ওই বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা, কোনো ফারেক থাকে না। সুবহানাল্লাহ বলেন না? বান্দা থাকে জমিনে, আল্লাহ আসেন আজিমে। বান্দা যখন জুলুমকারী, নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ পাক বলছে বান্দা জমিনে, কিন্তু আমি তার অতি নিকটে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা তার শাহরগ, অর্থাৎ আমাদের শাহরগ বলা হয় কোনটাকে? যে ঘাড়ের পিছনে যে দুইটা বড় রগ আছে না? এই দুইটা রগের একটা রগ কেটে ফেললে মাথা সোজা হবে, কাল্লা সোজা হবে, গর্দান সোজা হবে। আল্লাহ পাক বলছে ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা ওই শাহরগের যতটা তার শরীরের সাথে সম্পৃক্ত, শাহরগ যতটা কাছে, আমি আল্লাহ বান্দার তার চেয়ে বেশি কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ। এজন্য মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে থাকে। তবে সেটা কবুল করে কখন তার প্রতিফল দেওয়া দরকার, এটা বান্দার সাথে ভালো জানেন কে? আল্লাহ। এই জন্য যারা মাজলুম তারা সবসময় ধৈর্যশীল হয়। ঠিক কিনা বলেন? আজকে গোটা বিশ্বের মুসলমানেরা মাজলুম জাতি হিসেবে পরিচিত। গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। ঠিক কিনা বলেন? শুধু তারা ধৈর্য ধরছে, আল্লাহ পাকের কথার উপর আমল করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক কি বলছেন? নিশ্চয় আমি আল্লাহ
বিধর্মী হুঁশিয়ারি ভয় করতে পারে। আপনারা অনেকেই জানেন ইসকন নামের একটা কুখ্যাত সন্ত্রাসী সংগঠন গত পরশুদিন আমাদের এক মুসলিম ভাইকে শহীদ করেছে। জানেন কি? শুনছেন? দেখছেন? দেখেন নাই? আপনারা দেখেন নাই, শুনছে। অনেকেই যারা নিউজ দেখে তারা দেখছে, শুনছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যাদেরকে এই হত্যার পিছনে মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে জামিন দেওয়া হোক। আমাদের দেশের তাওহীদপন্থী মুসলমান ইমানদার যারা, তারা রাজপথে নেমে স্পষ্ট ভাষায় বলেছে, ভারত কেন সারা পৃথিবীর কোন বিধর্মীর চোখ রাগানি কোন মুসলমান ইমানদার ভয় করে না, করবেও না। প্রয়োজনে জিহাদ করবে, প্রয়োজনে শহীদ হবে, কিন্তু বাতিল পন্থী আর বিধর্মী আর মুশরিকদের কোন চোখ রাগানি মুসলমান ইমানদাররা বরদাস্ত করতে পারে। কিন্তু আমরা কি সেই মুসলমান? আমরা কি সেই ইমানদার হতে পারছি? প্রিয় ভাইরা আমার, দেখুন ভালো করে, মুসলমান যারা ইমানদার যারা গোটা বিশ্বে নির্যাতিত হচ্ছে, তার পিছনে মূল কারণ কি? তার পিছনে একটি মাত্র কারণ, আমরা ইমানদার হয়েছি কিন্তু আসল ইমানদার, আসল মুসলমান হতে পারি নাই। আমরা ইমানদার সেজেছি, আমরা মুসলিম সেজেছি। এই যে বিভিন্ন অনুষ্ঠান সাথে বিয়ের অনুষ্ঠানে এক সাজ, আবার ঈদগাহ মাঠে যাওয়ার আগে আরেক সাজ, জুমার মসজিদে যাওয়ার সময় আরেক সাজ, মাঠে যাওয়ার সময় কাজের আগে আরেক সাজ। এই যে সাজা, ড্রেস আপ, চেঞ্জ, এই ধরনের মুসলমানরাই মায়ের খাচ্ছে, এই ধরনের ইমানদাররাই মায়ের খাচ্ছে, ঠিক কিনা? আফগানের দিকে তাকান, আফগানিস্তানের মুসলমানদের ইমানি দীপ্ততা কেমন, ইমানি স্পিড, পাওয়ার, শক্তি কেমন, চিন্তা করেন। কোন ইমানদার, সে যদি প্রকৃত ইমানদার হয়, তার কাছ থেকে কোন মুশরিক বিজয়ী হতে পারে না। এটা কার কথা? আল্লাহ। রাসূলের জামানায় এরকম অনেক হিস্টোরি আমরা বলতে পারি, শোনাইতে পারি, আপনারা শুনে থাকেন। হযরত আলী একটু বীর যোদ্ধা ছিল কিনা? যুদ্ধ করতেছে কাফেরদের সাথে, একবার নিচে একবার উপরে। হঠাৎ করে কাফের নিচে থেকে করছে কি, হযরত আলীর মুখের ভিতরে স্যাপ দিছে। কি দিছে? থুতু। যখন মানুষ পারে না তখন কি করে? আদায় আমাদের দাঁতে ধরে, ঠিক কিনা? যে মাত্র এই মুশরিক হযরত আলীর মুখে থুতু দিছে, আর সাইডে সোজা হাঁটা ধরছে। কি ব্যাপার, ঘটনা কি বুঝলাম না। থুতু দিছিস, থুতু দিয়ে আমার মনে আঘাত দিয়ে আমি তোকে এখন মারবো, কিয়ামতের দিন আল্লাহ আমার ইমান দিয়ে পরীক্ষা করবে, ইমানে ফেল মারবো, এটা আমি আলী করবো না। আজকে তোকে ছেড়ে দিলাম, তোর সাথে আবার একদিন যুদ্ধ হবে, আবার একদিন জিহাদ হবে। তারা ছিলেন প্রকৃত ইমানদার। আর আজকে আমরা সাজুইলা ইমানদার সেজেছি মুসলমান। যারা প্রকৃত ইমানদার, তার দ্বারা ইসলামের, মুসলমানের কোন ক্ষতি হতে পারে। যারা সেজেছে, মুসলিম সেজে, ইমানদার সেজে সমাজে বেশ ধারণ করে করতেছে, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের ক্ষতি হচ্ছে। আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, ঠিক কিনা?
আজকে কেন আমরা কালেমার দাওয়াত দিব, আমরা কেন কোরআনে ওয়াজ করব, আমরা কেন বলবো চুরি করো না, মানুষের প্রতি জুলুম করো না, এই কথার ওয়াজ কেন আমরা করব? জানে না জুলুম করা অন্যায়, এটা কি জানে না? যারা করে তারা কি জানে না? তারা তো জানে যে আমি যেটা করতেছি অন্যায়, তারা তো জানে আমি যেটা করতেছি এটা আমার সম্পূর্ণ অন্যায় হচ্ছে, তারপরে করতেছে। অথচ তারাই আমাদের মাথা মুকুট, আমাদের সামনে তাদের অবস্থা। আজকে দেখুন, পৃথিবীর এমন কোন ধর্মের অনুসারী নাই যারা তাদের ধর্ম গ্রন্থের উপর, ধর্ম গ্রন্থের নীতিমালার উপর বিরোধিতা করে। একটাও দেখাতে পারে। হিন্দু, খ্রিস্টান বলে যারা আছে, তারা তাদের ধর্ম পালন করে এবং ধর্মীয় গ্রন্থের পরিবর্তনে জীবনযাপন করতে না পারলেও বিরোধিতা করে না। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা কি? কোরআনের ওয়াজ করলে কয়টা বন্ধ করো, তার মানেই হচ্ছে এই ঈমান আনছি আমরা, ঈমানদার নাম ধারণ করেছি আমরা, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারি। প্রকৃত ঈমান আনলে তো কোরআনের সব কথাগুলো তার ভালো লাগবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তার ঈমানদার বান্দাকে ডাক দিয়েছেন। আজকে আমি শুরুতে যে আয়াতে কারিমাটি আপনাদেরকে শুনিয়েছি, সূরাতুন নিসা 135 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাকে লক্ষ্য করে মায়ার সুরে, দয়ার সুরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। কথাটা কি লক্ষ্য করছেন, শুনছেন? হে আমার ঈমানদার বান্দাগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। যারা অন্যায়কারী তারা কি এই কথা মানবে? অথচ আগে কাকে বলছে আল্লাহ পাক? যারা ঈমান আনছে। আমাদের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, অথচ আমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক লাফ উঠে দাঁড়াইছে, না এটা মানবো না, এটা মানা যাবে না, এটা যে বলে তার জবানকে বন্ধ করে দাও। এটা কি আপনারা শুনছেন না শোনেন? আমি বানায় বলতেছি না, কোন কাল্পনিক কথা, বাস্তবতার আলোকে কথাগুলো বলতেছি। তার সামনে আমাদের লাঠি ধরার ক্ষমতা হয়। তো বিধর্মীর সামনে আমরা জিহাদ করবো কিভাবে? বিধর্মীর সাথে আমরা কিভাবে যুদ্ধ করব? আমার ভিতরেই তো আছে, যার ঈমান নাই, এই লোকটা মাথায় টুপি দিয়ে, টুপি লাগিয়ে দাড়ি রেখে, তারপরে মুসলিম ঈমানদার সেজে আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে কোরআনের ওয়াজ শোনা বন্ধ করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যে বললেন, বান্দারে আমি তোমার উপরে কোনো জুলুম করি না, বরঞ্চ তুমি যে জুলুম করো নিজের উপরে নিজেই, সেই জুলুমের ফলশ্রুতিতে তোমার উপরে কিছু আযাব, কিছু শাস্তি প্রত্যেকটা জুলুমের আছে। সেই জুলুমের ফল হিসাবে তোমার জীবনে শাস্তি চলে আসে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, সেই বিধানকে অনুসরণ না করা, না মানা। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না।
ইমানদার এত সহজ জিনিস না। আমরা দাবি করবেন আমি হজ করছি, আমি আরো কিছু করি, তাহাজ্জুদ করি, আল্লাহ পাকের একটি বিধানের বিরোধিতা করবে, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। কি মনে করেন খেলতে আমার সাইডে আমার চোখ ফাঁকি দিতে পারেন, সেক্রেটারি সাহেবের চোখ ফাঁকি দিতে পারেন, সভাপতি সাহেব 1 মাস আসে নাই, আমি তার চোখে ফাঁকি দিয়ে ডিউটি ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ দৃষ্টিকে, আল্লাহর চোখকে কোন বান্দা ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে? আপনি মনে মনে জিকির করবেন ভারতে, আপনি মনে মনে জিকির করবেন আমেরিকা, আপনি মনে মনে জিকির করবেন নাস্তিকদের, আপনার মন ভালোবাসবে মুশরিকদের, আর আপনি বলবেন আমি ইমানদার। কোরআন বলে না, আলাউ কারিহাল মুশরিকুন। আমার সামনে আলেম ওলামা আছে, তারা এর অর্থ জানে। আল্লাহ তাআলা বলেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার বান্দা যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে যে নীতিমালা দিয়েছি, এই নীতিমালা যারা মানবে তারা আমার প্রকৃত বান্দা হবে, আর এগুলোর বিরোধিতা যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। যদিও এই নীতিমালাগুলো তাদের কাছে অপছন্দনীয় হয়, ভালো না লাগে, ভালো না লাগার কারণেই তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহর একটা বিধানে, আল্লাহ পাকের একটা হুকুমের বিরোধিতা করে দেখা গেছে কোন লোক মিরাসের যে বন্টন সিস্টেম আছে সেটা না মেনে হজ করতে গেছে, মেয়ের অংশ মেয়ের না দিয়ে ছেলেকে লিখে দিয়ে হজ করে, সেখানে যে হজ করে বলতেছে রব্বানা যালামনা। যালামনা তো এই জায়গায় করে গেছে, আসলে এরকম এরকম বেকুব আছে না নাই? এই জন্য ইমানদারদের বুঝতে হবে, মুসলমানদের মনে রাখতে হবে যে আমার উপরে যে প্রসার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে, এটা আমার জন্যই আসতেছে, আমার কুকর্মের কারণে আসতেছে। আমি যে আমার উপরে জুলুম করতেছি, এই জুলুমের কারণেই আসতেছে। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝুন, ঈমান আনার জন্য আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আমি আল্লাহ এক, লাআল্লাকুম তুফলিহুন, এই কথার স্বীকৃতি দিলে তুমি সফলকামী হবে, সাকসেস হবে, বিজয় হবে। তবে শর্ত হলো যখনই বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জীবনের সব ধরনের কাজকর্ম তার হুকুম মেনে চলতে চায়। সৃষ্টি যার, হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর। নিজের ইচ্ছা মতো চালানো যাবে না, যেমন চাইবে মন সেমন করা যাবে না। ঈমান আনলাম, মৌখিক স্বীকৃতি দিলাম, এরপরে আল্লাহ পাক বলছেন আমি কোরআন দিলাম, কোরআনের হুকুমগুলো মানতে হবে। ছোট্ট করে বুঝুন, একজন বান্দা যখন আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, এই কথা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এই কথার স্বীকৃতি যখন মুখ দিয়ে দেয়, সে ওই লোকটি জানে যে অবশ্যই আমার জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। ধরে কথা ঠিক কিনা? জানে কিন্তু মানে না। আচ্ছা, এই যে আমরা যে বিবাহ করি, স্বামী স্ত্রী বিবাহ করে না, ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ করে, এটার ছোট্ট একটা শব্দ আছে, কি নাম কর? বিরতির জন্য কবুল। ছোট্ট শব্দ না?
এই ছোট্ট শব্দের মাধ্যমে দুইজনের একত্রিত বসবাসের একটা স্বীকৃতি পায়, স্বীকৃতি দেওয়া হয়। এখন এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কন্যার পিতা ছেলের হাত ধরে কন্যার হাতটি ছেলের হাতের উপরে দিয়ে, অথবা অনেক এলাকায় আছে মেয়ের আঁচলটা ছেলের হাতে দিয়ে বলে যে বাবা, এই যে আমার এতদিনের ধন প্রতিপালিত সন্তান, আমার নয়নের বদলে আদরের দুলালি তোমার কাছে দিয়ে দিলাম। আজ থেকে আমি যেভাবে বুঝে শুনিয়ে তাকে প্রতিপালন করেছি, দেখাশোনা করেছি, পরিচর্যা করেছি, তুমি তার দায়িত্ব। তখন হাসতে হাসতে নিয়ে যায় কিনা। এখানে শব্দটা ছিল কি, শুধু কবুল। কবুলের পর আরো অনেক দায়িত্ব তার ভিতরে চলে আসে। সেগুলো কি পিতা বলেন? ঈদ আসলে তার মার্কেট করে দিতে হবে, অসুস্থ হলে তার ঔষধ দিতে হবে। এগুলো কি কবুলের ভিতরে ছিল? এখন কোন স্বামী যদি মনে করে এগুলো তো আমি বলে নেই, আপনি দিছেন আমি কবুল বলে নিচ্ছি, ওই স্ত্রী থাকবে? স্ত্রী থাকবে? আমাদের দেশে একটা প্রবাদ আছে, নারীর স্বামী পুরুষ, পুরুষের স্বামী টাকা। তো নারীর স্বামী পুরুষ, পুরুষের স্বামী যদি টাকা হয়, আর সেই পুরুষ যদি টাকা ইনকাম করে নারীর পিছনে ব্যয় না করে, ওই নারী থাকে। সমাজে আমরা কিন্তু দেখি যার উপার্জন নাই তার বউ সন্তান ফেলে দিয়ে তারপরেও চলে যায়। তো যারা মুসলমান, যারা ইমানদার, ইমান আনার আগে তিনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যাবতীয় বিধানদাতা হুকুমদাতা একমাত্র কে? আল্লাহ। তাকে আবার নতুন করে ওয়াজের অ্যাডভার্টাইজ, চুরির অ্যাডভার্টাইজ, জেনার অ্যাডভার্টাইজ এগুলো শোনানোর কি দরকার আছে? এগুলো তো নতুন জামাইয়ের মতো কবরের ভিতরে সব ভরে দেওয়া আছে। যদি ও বোকা হয় বউ চলে যাবে, যদি চালাক হয় বউ থাকবে। তো ইমানদারদের মধ্যে যারা প্রকৃত ইমানদার, জ্ঞানী আলেম ইমানদার যারা, তারা জানে যে আল্লাহর উপর ঈমান আনলে আমার হাত পা সবকিছু আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে বেঁধে দিয়েছেন, আমার ইচ্ছা অনুযায়ী চলা যাবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ইমানদার মুসলমানদের জীবন, জান আর মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে ওয়াদা দিয়েছি তোমাদেরকে জান আর মালের বিনিময়ে জান্নাত দান করব বলে। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আমার জান আমার মাল এগুলো আল্লাহ খরিদ করে নেওয়ার অর্থ কি? অর্থটাই হচ্ছে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুমদাতা বিধানদাতা আমার আল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী আমার হাত চলবে, আমার জীবন চলবে, আমার মাল ব্যয় হবে। সেটা যদি পরিবারের জন্য ব্যয় হয়, সদকার সওয়াব দিবেন কে? আল্লাহ। সেটা যদি মসজিদের জন্য ব্যয় হয়, সওয়াব দিবেন কে? জনস্বার্থে যদি জনকল্যাণে ব্যয় হয়, সেটার প্রতিদান দিবেন কে? এই জন্য মুহতারাম উপস্থিতি মুসলিম ভাতা সকল, আমরা কোরআনের তাফসীর করতে গেলে যে বাধাগুলো আসে, এই বাধা সর্বপ্রথম যারা অগ্রণী ভূমিকায় আছে তারাই হচ্ছে সাধুনা মুসলমান, সাধুনা ইমানদার। তারা যে অন্যায় অত্যাচার জুলুম করে নিজেদের উপরে, সেই জুলুমের শিকার তারা হয়, সাথে আমরা হই। তার কারণ আমরা প্রতিবাদ করি না। মনে রাখবেন মুসলমান যে জাতি অন্যায়ের প্রতিবাদ করে না, সেই মুসলমান, যে ইমানদার অন্যায়ের প্রতিবাদ করে না, একদিন না একদিন ওই অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ঘাড়ের উপরে চাপাইয়া দেয়।
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদেরকে পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলাম সব নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী দিয়েছি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষকে ঈমানের পথে ইনভাইট করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায়ের বিরোধিতা করবে। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। ঠিক কি না? অন্যায় যে করে আর যে বরদাস্ত করে, যে সহ্য করে, দুইজনের সমান অপরাধ। তবে একদিন অন্যায়কারী, পরের দিন যে বরদাস্ত করে, সহ্য করে, তারপরের দিন সে একদিন আগে আর পরে। এই যে অতীতে আমরা যে অন্যায়ের প্রতিবাদ করি নাই, আমরা কি ভালো ছিলাম? এখনো করবো না, আগামীতেও ভালো থাকবো, আরো খারাপের দিকে যাবে। এই যে ইসকন নামের সংগঠন আমাদের যে মুসলমান ভাইকে হত্যা করেছে, এই ইসকনের বিরুদ্ধে যদি এখনো মুসলমান আমেনদাররা সোচ্চার না হয়, সচেতন না হয়, অদূর ভবিষ্যতে ভারতে যেরকম হিন্দুদের আস্ফালন ঘটেছে, বাংলার জমিনে এইভাবে হিন্দুরা মুসলমানদের উপরে আস্ফালন করবে। ঠিক কিনা বলে? এই জন্য এখনই সামাজিক ভাবে যদি মুসলমান হন, প্রকৃত ইমানদার হন, আপনাকে আমাকে অবশ্যই বিধর্মীদের বিরুদ্ধে রুখতে হবে। তারা যেন অন্যায় করতে না পারে, আর তাদের সাথে যারা সাথী হয়ে আমাদের সমাজ অন্যায় করতেছে তাদেরকে চিহ্নিত করেও সামাজিক ভাবে তাদেরকে রুখে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা হিন্দুদের মহব্বত করে এরা কি মুসলমান? কথা বলে। মনে মনে যাদের মহব্বত আছে হিন্দুদের প্রতি, বিধর্মীদের প্রতি, এটা ইমানদার না। এবার ইমান কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, ওই শ্রেণীর লোক ওরা। ওরা সাধু না মুসলমান, ও নিজের ইমানকে ধ্বংস করে বসে আছে তুমি মাথায় দিয়ে। ও আপনার সাথে আমার সাথে সাথী সেজে, বন্ধু সেজে আপনার ইমানকে, আপনার মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য, আপনার জীবনকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এই জন্য মুসলমান ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা যেন এই ধরনের জুলুমবাজ কারো কুমন্ত্রণার শিকার হয়ে আমার আপনার ঈমানকে নষ্ট না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব